আপনি কি কখনো ভেবেছেন আমাদের এই পৃথিবী আসলে কি? শুধু জন্ম, খাওয়া দাওয়া, অর্থ উপার্জন, পরিবার নিয়ে জীবনযাপন, এতটুকুই কি এর উদ্দেশ্য? ভগবান গীতা আমাদের শেখায় এই পৃথিবী আসলে একটি বিচার সভা। এখানে প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি আচরণের ফল আমাদের সামনে ফিরে ফিরে আসে। চলুন বন্ধুরা, আজ এই নিয়ে আমরা আলোচনা করি। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। আমাদের প্রতিটি কাজই যেন এই মহাজাগতিক আদালতের সামনে এক একটি সাক্ষ্য। ভালো কাজ করতে পারলে ভালো ফল পাবেন, অন্যায় করলে দুঃখ। এই নিয়ম থেকে কেউ রেহাই পায় না। আমরা হয়তো সাময়িক সুখ দেখে ভাবি, না আমরা আর জীবনে ঠকবো না, কিন্তু তা নয়। 10 বছর, 20 বছর, 25 বছর পরে হলেও সেই দিন আপনার আসবেই। যেমন একটি আদালতে ন্যায় অন্যায় বিচারের মাধ্যমে মানুষ শিক্ষা পায়, তেমনি পৃথিবীও আমাদের সেই শিক্ষা দেয়। সত্যের পথে হাঁটা, অন্যায় থেকে দূরে থাকা, দয়া, সেবা, সততা, এইসব মনোভাব গড়ে তুলতে হবে। ভগবানের দৃষ্টিতে গীতায় বলা হয়েছে, আমি প্রত্যেক প্রাণীর হৃদয়ে অবস্থান করি। আমি সব কিছু দেখি, জানি এবং তার ফল দিই। অর্থাৎ ভগবান আমাদের প্রত্যেকটা কাজের সাক্ষী। আমরা যতই লুকোতে চাই না কেন, তাঁর দৃষ্টিতে কিছুই গোপন থাকে না। অনেকে ভাবে বিচার সভা মানেই শাস্তি, কিন্তু গীতার শিক্ষা ভিন্ন। আসলে এই পৃথিবীর বিচার সভা আমাদের জাগিয়ে তোলে। ভুল করলে জীবনের কষ্ট আমাদের সতর্ক করে, আবার সৎ পথে চললে শান্তি এবং আনন্দ আমাদের পুরস্কার দেয়। এই পৃথিবীর বিচার সভায় সবচেয়ে বড় শিক্ষা হলো, আমরা সাময়িক দেহ নই, আমরা চিরন্তন আত্মা। তাই দেহের সুখ দুঃখে না ভেসে আত্মার উন্নতি করার দিকেই আমাদের মনোযোগী হওয়া উচিত। তাহলে বন্ধুরা, বুঝলেন তো, এই পৃথিবী শুধুমাত্র ভোগের জায়গা নয়, বরং একটি মহান বিচার সভা। এখানে প্রত্যেকটা মুহূর্তে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। গীতার আলোকে যদি আমরা সত্য, ধর্ম, সৎকর্মে অটল থাকি, তবে এই বিচার সভা আমাদের মুক্তির পথ খুলে দেয়। তাই বন্ধুরা, আসুন আমরা গীতার এই শিক্ষা হৃদয়ে ধারণ করি। প্রত্যেকটা কাজের আগে মনে রাখি, আমরা এক মহাজাগতিক আদালতের সাক্ষী। আমরা যখন জন্মাই, তখন সঙ্গে করে নিয়ে আসি আমাদের পূর্বজন্মের কর্মফল। জীবনের প্রত্যেকটি ঘটনা, প্রতিটি সুখ দুঃখ, প্রতিটি উত্থান পতন, সবই সেই কর্মফলের প্রতিচ্ছবি। তাই পৃথিবীর প্রতিটি অভিজ্ঞতা আসলে আমাদের জন্য এক একটি শিক্ষা। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন কর্ম করবে মানুষ, তেমনই ফল ভোগ করতে হবে তাকে। এটাই এই পৃথিবীর অটল নিয়ম। মহাজাগতিক বিচার সভায় কোনো প্রমাণ, কোনো সাক্ষী, কোনো আইনজীবীর দরকার হয় না। ভগবান নিজেই আমাদের অন্তরের সাক্ষী। তাহলে প্রশ্ন আসে, আমাদের করণীয় কি? অন্যায়ের অন্ধকারে নয়, সত্য এবং ধর্মের আলোয় জীবনকে পরিচালিত করা। কারণ একদিন না একদিন আমাদের প্রত্যেককে এই মহাজাগতিক বিচার সভায় দাঁড়াতে হবে। তখন ধন, নাম, যশ কিছুই কাজে আসবে না। কেবল কাজের ফলই আমাদের পরিচয় দেবে। তাই আসুন ভগবদ্গীতার শিক্ষা হৃদয়ে
ধারণ করি। জীবনের প্রত্যেকটি মুহূর্তে মনে রাখি, আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি কথা, প্রতিটি কাজ এই মহাজাগতিক বিচার সভায় হিসেব হচ্ছে। এই সত্যকে উপলব্ধি করতে পারলেই আমরা ভয় মুক্ত হব, শক্তিশালী হব আর সত্যিকারের মুক্তির পথে এগিয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান আপনার মতামত কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।